আসসালামু আলাইকুম। আসসালাম। আসতে থাকো, আমি রেডি আছি। ডিপার্টমেন্টে থাকলে তো একটা নোটিশ লাগাইতে হবে, তাই না? বাইরে। হ্যাঁ, আরো সাথে আসো। ঝামেলা নি তো? থ্যাংক ইউ সো মাচ। একবার বলেন, কোনো সমস্যা আছে? না। ওয়ালাইকুম ভাই সাহেব, কেমন আছেন? আমি কাল থেকে আপনার ফোন দিচ্ছি, বন্ধ ছিল কালকে, ভাবলাম কই গেলেন আবার। ওই আচ্ছা শোনেন, আমি একটু 12টার পরে আপনাকে আসবো। হ্যাঁ, তো ওই যে পুরো ফাইলটা নিয়ে আসবো না, আপনার সাথে আলাপ করবো না। হ্যাঁ, চেকটা আপনাকে দেবো। জি, ওকে, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ। ক্লাস নেই, তারপর তোমার সাথে কথা বলবো না। কালকে প্রিন্ট আউটটা নিয়ে ক্লাস হয়েছে। হ্যাঁ, পরে আরো কিছু প্রিন্ট আউট লাগবে, স্যার বলে দিচ্ছে, বুঝছো যে আমার তো প্রিন্টার নাই এখানে। So I have to use your printer. বেশি জন আসলে একটু বললো, হ্যাঁ 50 পার হইলে 1 মিনিট রেস্ট নেই, একটু দেখি, ঠিক আছে? রক্তিম নাই লাস্ট ইয়ার, আর কে আছো জানো ক্লাস ইয়ার তোমরা? কথা বলো না কেন কেউ? হ্যালো হ্যালো, তার সিয়ারা তো দিকে এখনো জয়েন করে না মেবি। আরে তো একজন কথা বললো একটু। আসসালামু আলাইকুম স্যার। সালাম। স্যার একটা ক্লাস মাত্র শেষ হয়েছে তো এই কারণে হয়তো সবার একটু লেট হচ্ছে জয়েন করতে। তাই না? কার কোনটা এখনই শেষ হলো? হ্যাঁ স্যার, মাত্রই শেষ হয়েছে নাহিদ ম্যামের ক্লাস। ওকে, তোমরা একটু রেস্ট আসছো নাকি? আগামী ক্লাস থেকে আমরা দরকার হলে 11:10 শুরু করব, কি বলো? নাকি? জি স্যার। ওকে, অলরাইট। $61 হয়ে গেছে। হ্যাঁ, ভেরি গুড। তাহলে আমরা শুরু করি। তোমরা থার্ড ইয়ার তাহলে ক্লাস শুরু করে দিলা নাকি? তোমাদের রেজাল্ট লাগবে না? হ্যাঁ, হ্যালো স্যার, রেজাল্টের ব্যাপারটাই কি করা যায়? তোমাদের সায়েন্সে যারা আছে এখানে একটু বলো তো, ওই যে
প্রফেসর জাভেদের কোর্সটা কি অবস্থা সায়েন্সে? স্যার প্রতিদিনই বলে এক্সামের পারমিশনের জন্য চেষ্টা করতেছি, আজ পাবো কাল পাবো, পারমিশন আর নেয় না স্যার, পারমিশন নাকি পাইতেছেন। ফোনে কথা বলি ওনার সাথে, আমরা মোটামুটি সব মার্ক পেয়ে গেছি এক্সেপ্ট হিম। হ্যাঁ, এক্সাম বাকি আছে স্যার, ল্যাব এক্সাম। ওইটা আর কি, আমরা তো প্র্যাকটিক্যাল 4তে নিয়ে নিলাম, তাই না? হ্যাঁ জাভেদ ভাই, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? আছে আলহামদুলিল্লাহ, তাই না? মনে মনে খুঁজতেছেন, একদম ভিতরে বাইরে বাইরে খোঁজেন? আচ্ছা আচ্ছা, জি না, ওই যে আমাদের ইয়েটা একটু খোঁজ নেওয়া আর কি। হ্যাঁ জি জি, পরীক্ষা। জি, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, পারমিশনটা নিতে পারিনি। জি, হুম হুম, ও হ্যাঁ, আমরা কিন্তু অলরেডি 4th ইয়ারের আমাদের 100 বেশি স্টুডেন্টের ভাইবা, মানে প্র্যাকটিক্যাল ভাইবা নিয়ে নিছে ডিপার্টমেন্ট, বুঝছেন? এর মধ্যে জি 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 জি, হ্যাঁ না, যেহেতু কোর্সে তো অন্য ডিপার্টমেন্টে, আপনি এখন একটু গেলে করে দিবে, বুঝছেন? করে দিবে। হ্যাঁ জি 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 জি, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ভাই, ঠিক আছে, অসুবিধা নেই, অসুবিধা নেই ভাই। আমরা জি জি, ওকে 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 ওকে, ঠিক আছে ভাই। জি জি ভাই, জি আইসিবিএন, হ্যাঁ আমি তো, হ্যাঁ আইসিবিএন, জি বলেন। আইসিবিএন এ আমাদের ডিপার্টমেন্ট না, উনি আছে, হ্যাঁ একা উনি আছে, তো উনি অর্গানাইজ করে, আমাদের এখানে তেমন কেউ ইনভলভ নেই আর, হ্যাঁ এক্সেপ্ট হিম। না না, সেটা পসিবল নাকি? হুম, হ্যাঁ ওনারা একটা বই আকারে, প্রসিডিংস এর মতো ওই বই আকারে বই বানাই ফেলে, বুঝছেন? তো ওই বই দিয়ে কি কাজে লাগবে আই ডোন্ট নো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এই জন্য নর্মালি আই ডোন্ট গিভ এনি পেপার, হ্যাঁ আইসিবি। না না, কিছুই দেবো না, কিছুই দেবো না। উনি একটু ডিক্টেটর টাইপের, তো ওনারা আপনার কাছ থেকে ঠিকই চাইবে ওইটা, হ্যাঁ না দিলে হবে না। বলবেন আমি পেপার পরে দেবো, এখন দিতে পারবো না এই শর্তে, হ্যাঁ আপনি রাজি হন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিওর, অবশ্যই। ঠিক আছে ভাই, ভালো থাকেন। ওই যে সেকেন্ড সেমিস্টার ক্লাস আছে, তো আমি বলবো তাহলে, হ্যাঁ যে আপনি ইউ আর প্রসেসিং। হ্যাঁ থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ, তোমরা সায়েন্সে যারা আছো তো শুনলা তো? হ্যালো, জি স্যার, স্যার উনি 1 তারিখ 2 তারিখ থেকে বলতেছি স্যারকে, স্যার বলতেছে যে প্রফেসর নাকি আসে না স্যার। অসুস্থ ছিলেন, তো তার আগে উনি অ্যাপ্লাই করেছেন, বললো যে আজকালের মধ্যে ইয়ে পেয়ে যাবো, হ্যাঁ অনুমতি, অনুমতি পেয়ে গেলে আমি পরীক্ষাটা নিয়ে নেবো, যেটা বলছে। হ্যাঁ তো অসুবিধা নেই, ইনশাআল্লাহ লেট ইট হ্যাপেন। আর মিনহাইল আমরাও উই অলসো প্রসেস রেজাল্ট, হ্যাঁ দেখা যাক। এই হলো ব্যাপার, তো আমরা শুরু করি আজকে সেকেন্ড ক্লাস। ফার্স্ট ক্লাসে তো অ্যাটেন্ডেন্স ছিলাম, নেইনি বোধহয়, না রক্তিম? তোমাদের অ্যাটেন্ডেন্সের লিস্টটাই তো দরকার, হার্ড কপি। হ্যাঁ, দ্বিতীয় বর্ষের না তৃতীয় ডিপার্টমেন্ট আছে তো স্যার। ডিপার্টমেন্টে তো আমি একটু আকলিমারে ফোন করে দেখি, ওরা তো দেয় না এগুলো, তো আগে অটোমেটিক দিয়ে দিত, প্রিন্টিং করে সফট কপি, কিছুই তো দেয় না। সংযোগ করে দেওয়া সম্ভব হচ্ছে না, দাঁড়াও, তো কাজ কি মনে থাকে না? ডিপার্টমেন্টের স্টাফরা যদি কাজ না করে তাহলে আমরা কি করব? এমনিতে স্যার যে যারা নেয় না তাদের যে নামগুলো লাস্টে ক্লাস শেষে স্ক্রিনশট দিয়ে রাখি, তারা স্যাররা কিছু স্যার ম্যামরা বলছে যে নামগুলো স্ক্রিনশট দিয়ে রাখবা, ওইটা করি। তুমি আসছো? সালাম, আসছো ফরিদা? ওকে ফরিদা, ওই যে থার্ড ইয়ার, নিউ থার্ড ইয়ার যে ক্লাস শুরু হলো, হ্যাঁ ওদের ওদের নামের যে লিস্ট অ্যাটেন্ডেন্স একটা কি বানানো হয়েছিল ডিপার্টমেন্ট থেকে?
ওইটা তো আমাদের হার্ড কপি দেওয়া হয়নি, একটু কি দিবা? আমার রুমে আছি আমি, হ্যাঁ ক্লাস নিচ্ছি তো। তো আমারটা দাও আমাকে, আমাকে দাও, আমি একটু রোল কল করি। কাউকে দিয়ে পাঠাই দাও হার্ড কপি পাঠাও। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, ওটা দিলে টিক দিয়ে দেবো। হ্যাঁ কারা আছে, অনেক, প্রায় 80 জন উপস্থিত। তো স্টার্ট। যারা গত ক্লাসে আশা করি সবাই ছিল, দুজন ছিল না, দুজন একটু চেহারা দেখা যায় নাকি দেখি। হ্যাঁ যদি ইফ ইউ ক্যান মেক ইউর সেলফ অ্যাভেলেবল অনলাইন অন ভিডিও। বাকিরা তো আমি এটা মনে রাখবা, কিন্তু যখনই নাম ডাকবো, হ্যাঁ জাস্ট টু সে দ্যাট ইউ আর দেয়ার, হ্যাঁ সাথে সাথে কিন্তু রেসপন্স করবা। হ্যাঁ মানে সবাইকে ভিডিও অন রাখতে হবে এমন না, কিন্তু রেসপন্স করবা। রেসপন্স না করা মানে তুমি মোবাইল বা রেখে চলে গেছো ক্লাস নাম লিখে। হ্যাঁ এটা করো না, ঠিক আছে? তো আলমা মনে আছো? জি স্যার। দেখতে পাচ্ছ এর মধ্যে আউটলাইনটা কোথায় আছে দেখি। হ্যাঁ কুইকলি একটু রিভিউ করি কোর্স আউটলাইনটা, এন্ড দেন যদি সময় পাই আজকে তাহলে আই উইল show you some photographs, taken from different parts of the country. সেটা ছবিগুলো দেখানোর কিছু উদ্দেশ্য আছে। সেকেন্ডারি লিস্ট। হ্যাঁ থ্যাংক ইউ। স্যার আসছে? আচ্ছা পরে আসতে ক্লাস নিয়ে আসছে, ঠিক আছে। বেসিক্যালি এটা দেখানোর উদ্দেশ্যটা হলো ছবিগুলো যেটা বলছিলাম, হ্যাঁ এর আগে কিছু ছবি দেখানোর প্ল্যান আছে। ছবিগুলো দেখে আসলে তোমরা যেহেতু অলরেডি রিসার্চ ম্যাথোলজি কোর্স পড়েছো, ফিল্ড ওয়ার্ক করেছো, আই হোপ ইউ উইল হ্যাভ সাম আইডিয়াস, কনসেপশন। হ্যাঁ যে আমরা বাংলাদেশের বিভিন্ন কনটেক্সচুয়াল কনটেক্সট অ্যানালিসিস করে সেখান থেকে কোনো রিসার্চের আইডিয়া পাই কিনা, সেখানে হতে পারে, হ্যাঁ সেটা একটা আইডিয়া তৈরি করা। এর আগে কি রেকর্ড করছিলাম? আগের ক্লাস রেকর্ড করছিলেন স্যার। সেটাও রেকর্ডিং দেই। কাজ করা না কেন ভালো, কত রেকর্ড করবো। ওকে সেটা দেখলে হবে। খুব কুইকলি কোর্স আউটলাইন। হ্যাঁ যেটা বেসিক্যালি যেহেতু বাংলাদেশ, I gave some explanation of why we are dealing with the course Bangladesh, right? Because we are geographers, students of geography, and when I was a student we used to take this course as Bangladesh, right? Geography of Bangladesh only. পরে আমরা giving due attention or importance to this particular course since Bangladesh is our country. Being a student of geography, we should get more detail into it. হ্যাঁ আমাদের আরো ডিটেইল পড়াশোনা করা উচিত বাংলাদেশের জিওগ্রাফি, যেহেতু আমরা ওয়ার্ল্ড জিওগ্রাফি, রিজিওনাল জিওগ্রাফি এগুলো ডিল করি পড়ি।
হ্যাঁ, সেক্ষেত্রে বাংলাদেশ স্টাডিজ, বাংলাদেশকে আরো ডিটেইল পড়াশোনা করা উচিত বলে আমরা মনে করি। পৃথিবীর এখন যেটা তোমরা দেখছো যে বিভিন্ন ডিসিপ্লিনের লোকজন, হ্যাঁ, ছাত্রছাত্রীরা, যেমন ইভেন ল, ইভেন এনভায়রনমেন্টাল সায়েন্স, হ্যাঁ, যে কোনো ইভেন বিজনেস পিপল, বিজনেস ব্যাকগ্রাউন্ড, এরা সবাই কিন্তু এই বাংলা স্টাডি কোর্সটা পড়ে। কেন পড়ে? বিকজ প্রত্যেকেরই বাংলাদেশ স্টাডি জানা দরকার, তাই না? বিকজ দেয়ার আর ডিফারেন্ট পার্সপেক্টিভস অফ বাংলা স্টাডিজ। হ্যাঁ, একটা দেশকে স্টাডি করার বিভিন্ন রকম প্রেক্ষিত অবশ্যই আছে। জিওগ্রাফিক্যাল প্রেক্ষিত যেটা একটা, হ্যাঁ, জিওগ্রাফিক্যাল পার্সপেক্টিভ। জিওগ্রাফি মানে এখানে ফিজিক্যাল এনভায়রনমেন্ট, হিউম্যান এনভায়রনমেন্ট, ইন্টারাকশন অফ দিস টু, ঠিক না? এটা নিয়ে ডিটেল পড়াশোনা করা যায়। ফিজিক্যাল আসপেক্টস অনেক কিছু আছে বাংলাদেশে, আমরা আগে আলোচনা করেছি। হিউম্যান আসপেক্টস, জিওগ্রাফিক্যাল যেটা আমরা পড়াশোনা করে থাকি। ইন জেনারেল পড়ি আমরা, যেমন রুরাল সেটেলমেন্ট ফর এক্সাম্পল একটা কোর্স, এগ্রিকালচার জিওগ্রাফি, মানে জেনারেলাইজড কোর্স তোমাদের আছে, মানে ফোর্থ ইয়ার। কিন্তু এগ্রিকালচার, বাংলাদেশ বিং এন এগ্রিয়ান কান্ট্রি অথবা এগ্রো বেজ, তো এখানে আমরা উই শুড গিভ মোর ইম্পর্টেন্স টু এগ্রিকালচার স্টাডিজ। দ্যার থিওরিজ, পৃথিবীতে অনেক থিওরি আছে যারা কৃষি ভূগোলবিদ্যা কন্ট্রিবিউট করেছে। এবং আমাদের ডিপার্টমেন্টে একটা সময় ছিল যখন কৃষি ভূগোলকে অনেক বেশি ইম্পর্টেন্স দেওয়া হতো। আমরা দেখেছি, হ্যাঁ, আগের রিপোর্ট গুলা, জার্নাল পেপার, হ্যাঁ, অনেক ইম্পর্টেন্স ছিল অন এগ্রিকালচার স্টাডিজ। তো যাই হোক, there are different perspective, as I was saying. For example, the business people, হ্যাঁ, তাদের লেখাপড়া করে লাভ। Primarily, this is your country. You have to learn it. For example, entrepreneurs, সেখানে র মেটেরিয়ালস, লেবার্স, জিওগ্রাফি, অনেক অ্যাক্সেসিবিলিটি, অনেক কিছু ডিপেন্ড করে বিজনেসের উপর, মানে জাস্ট গিভিং এক্সাম্পল। তো সেই ইস্যুগুলোকে যদি আমরা অ্যাসপেক্ট গুলাকে অ্যানালাইসিস না করে বিজনেস আসলে সাকসেসফুলি অপারেট করা সম্ভব না, হ্যাঁ, এইসব কারণে শুধু এটা একটা, এরকম there are different perspectives, historical, cultural, right, even religious, for example, tourism point of view, Bangla studies, business এর কথা বলেছি, economics, সবাই সবার মতো করে বাংলাদেশকে স্টাডি করে থাকে। বাংলাদেশ ডেভেলপিং কান্ট্রি, এর ইকোনমি, হ্যাঁ, আমরা মিডল ইনকামে যাব কবে, কি কি ইত্যাদি বিশ্লেষণ করা হয়। তো এটা আসলে একটা বোঝার ব্যাপার যে আমরা আসলে আমাদের বিভিন্ন ধরনের একটা দেশকে বিভিন্ন স্টাডি করার সুযোগ থাকে। এই জন্য বাংলাদেশের বাংলাদেশ নামে, হ্যাঁ, শুধু বাংলাদেশ নামে কিন্তু অনেক পাবলিকেশন আছে, মেনি বুকস রিটেন ইন বাংলাদেশ। যেমন I give example, বাংলাদেশ রিসোর্স এন্ড নন প্রোফাইল, সাজাদুর রশিদ, জিওগ্রাফি অফ বাংলাদেশ, বাই হারুনুর রশিদ, জিওলজি অফ বাংলাদেশ, এফ.এইচ. খান, ইভেন ব্রাইমারের লেখা অনেক বই, ফিজিক্যাল জিওগ্রাফি অফ বাংলাদেশ। তো আমি এই পার্টিকুলার কোর্সে বলে রাখি তোমাদেরকে বিশেষভাবে I will expect you, want you to buy this book, go to the books by Braemar. একটা বই তো সবাই লাগবেই, সেটা হলো ফিজিক্যাল জিওগ্রাফি অফ বাংলাদেশ। হ্যাঁ, প্রত্যেকে গত সেমিস্টারে, গত ইয়ারেও প্রত্যেকে বইটা কিনেছে, আই রিমেম্বার, এবং তারা ম্যানেজ করেছে। তো আমি I already expect যে ফেব্রুয়ারি যদি বইমেলা হয়, so you can collect it from the বইমেলা, UPL, University Press Limited is the publisher. I expect যে সবাই বইটা কিনবা। হ্যাঁ, দেখছো বইটা তোমরা কেউ দেখছো? আমি তো ডিপার্টমেন্টে আছি, তোমাদের বইটা দেখাইতে পারি। তোমার তো বই কেউ দেখার ইচ্ছে করে না। ইউনিভার্সিটি স্টুডেন্টের বই, এই দেখো, দেখা যায় বইটা? কেউ কথা বলো না, দু একজন হ্যাঁ বলো। জি স্যার, দেখা যেতেছে। হ্যাঁ, তো কথা বলো না কেন? দেখতেছো? এই যে এটা তো দেখছো, জিওগ্রাফি অফ বাংলাদেশ নাকি? দেখোনি? জি স্যার, দেখেছি। At least Braemar, I want you to go through the Braemar contributions, how he has contributed, to this country in terms of his, research input, publication, enormous. বাংলাদেশের ভূগোলবিদরা, জিওলজিস্টরা কি কাজ করেছে, তাদের কি কন্ট্রিবিউশন আছে, জাস্ট গো টু Braemar,
He's a geographer. He was a British geographer. এবং he published a lot. I tell you. এটা মনে থাকে, হ্যাঁ, যখন ক্লাস খুললে সাথে সাথে কিন্তু আমি I will require you to, bring this book with you. তো যাই হোক, এরকম there are numbers of publications. এই কেউ কথা বলছে নাকি? হ্যাঁ, নিজেরা কথা বলে মিউট করে নাও, নিজেরা নিজে সাইড টক করতেছ না। আজিম মিউট করে নাও। আজিম রে একটু ক্লাস থেকে আমি কিন্তু যে কথা বললে করে দেব, রিমুভ করে দেব, বুঝতে পারছো? যদি সে অ্যালার্ট না থাকো ক্লাসে অনলাইনে, আর কথা বলার সাথে উত্তর দিবা, আর দু একজন অনলাইনে ভিডিও অন করে রাখো। হ্যাঁ, আমি তো জানি ঘুমাইতেছো কিনা, তো আমি I will also not make my আজিম দাঁড়া চুপ করো, ওরে বলতে দাও। স্যার আমার ভিডিও ক্যামেরাতে একটু প্রবলেম মেবি ঠিক করতে হবে। কথা বলার দরকার নেই, যেটা প্রবলেম নাই। স্যার ভিডিও ক্যামেরাতে একটু প্রবলেম, তাই অ্যাপিয়ার করতে পারছি না। আমি তো বললাম যার প্রবলেম আছে তার বলারই দরকার নাই, তার কাছে ব্যাখ্যা চাচ্ছি না। যদি কেউ ওপেন করতে পারো করো, নিশ্চয়ই দু একজন তো ওপেন করতে পারবা, কিন্তু কেউ তো করতে চাও না, তাই না? সমস্যা তো এইখানে। আমি অফ করে থাকলাম, তোমরাও ওপেন করে থাকো, ব্যাস। তোমরা ঘুমিয়ে ঘুমিয়ে ক্লাস করতেছো, হ্যাঁ, বিছানায় শুয়ে, বুঝি আমি ভালো করে, বুঝছো? একজন গান গাইতেছে, রেশম দিয়ে লাভ আছে? হ্যাঁ, কত সিরিয়াস সেটা তো বোঝা যায়। রক্তি, আমি কম্পিউটার ক্লাস করতেছি, অডিও ভিডিও রেসপন্স করতে পারবো না, স্যারকে একটু বলি। কে রাখে? আহিম। আচ্ছা, ঠিক আছে। তো যেটা বলছি যে অনেক পাবলিকেশন আছে, হ্যাঁ, অনেক বাংলাদেশ নিয়ে। এই জিনিসগুলো শিখতে হবে, বুঝতে হবে, কারণ বাংলাদেশ নিয়ে তো আর আমরা শুধু একা স্টাডি করি না, বাংলাদেশ তো আর আমাদের একার দেশ না। there are many perspectives of studying বাংলাদেশ, হ্যাঁ, আমাদের দেশকে স্টাডি করা এটা খুবই ইম্পর্টেন্ট, তাই না? এই জন্য লাস্ট অন্তত 10 years ধরে দেখছি খুব রিসেন্ট ডেভেলপমেন্ট, যে পিপল ফ্রম অল ডিসিপ্লিনস, হ্যাঁ, যে নামগুলো বললাম, এবং ইন all universities, particularly private universities, তারা কিন্তু have started taking that course, the generalized course হিসাবে, হ্যাঁ, যেন সবাই পড়তে পারে। বাংলা স্টাডিজ, জিওগ্রাফি, হ্যাঁ, বেসিক যে কোর্স গুলো আছে, হ্যাঁ, সবাই কিন্তু এখন they are required to take this course। তার মানে এটা খুব ইন্টারেস্টিং। তো যাই হোক, ডেফিনেটলি আমরা পার্টিকুলারলি আমরা তো জিওগ্রাফি স্টুডেন্ট, এই কারণে আমরা অনেক বেশি কি বলে যে we are responsible, we are accountable, right, to study in more details, right, geography. এখন geography আগে বলেছি যে there are different perspectives। আগে যেমন একটা কোর্স হিসাবে জিওগ্রাফি ছিল, একসাথে জিওগ্রাফি অফ বাংলাদেশ, হারুন রশিদ লিখেছেন, প্রফেসর হারুন রশিদ। কিন্তু পরবর্তীকালে giving its importance or considering its importance, giving its due attention, we should separately study this course, right, physical aspects and human aspects, right? But এটা মনে রাখতে হবে যে জিওগ্রাফি কিন্তু geography is always the interaction between these two, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, যদি if you simply study the physical processes ignoring the human aspects, that is not considered geography, that is geology. I hope you get the point. And if you exclude all the physical processes, right, while studying only the human aspects, সেটাও কিন্তু sociology, না? That is also geography. So সবসময় কিন্তু we have to try to relate the human environment interaction, right, in the physical, particularly the human beings, human aspects, human interventions as drivers to physical changes of the physical processes. সেটাকে স্টাডি করি আমরা। Physical processes, all right, environmental বিভিন্ন aspects, water bodies, air, for example, atmosphere, অথবা land, forest, water body ইত্যাদি, এগুলা সব জিওলজিক্যাল প্রসেস আছে, না? কমপ্লিটলি ফিজিক্যাল।
human aspects বাদ দিলে, কিন্তু how human beings influence on the changes of these physical processes, এটা কিন্তু ইন্টারেস্টিং ভূগোলের জন্য, তাই না? সেটা খেয়াল রাখতে হবে। তো যাই হোক, আমরা কোর্সের the way we have divided this course, I will give you the detailed course outline later, particularly not the content only, right? Because I'm discussing only course outline, but I will also send you the curriculum, right? এটা আমরা বলি এখন curriculum মানে হলো যে কমপ্লিট, হ্যাঁ, সেখানে including syllabus, course contents, course objectives, right? সব থাকবে, grading policies, হ্যাঁ, outcome of the course, goal of the course, সব থাকবে সেখানে। এবং তার মধ্যে একটা পার্ট হলো এই কন্টেন্ট বা সিলেবাস। I hope you get the point, right? যেমন আমরা কোর্সটা কেন পড়ি, বারবার বললাম একটু আগে, objectives of the course. As part of the course, after going through the course, at the end of the course, you are expected, right, that you would have very good ideas about the physical processes of your country, right? For example, how the country got evolved, originated from geological processes, right? What is the existing nature characteristics of your landforms and how they are developed, the existing, let's say, processes, issues, and so on and so forth. That is one, right? And even the different physical, we are dealing with physical aspects, the physical processes like reverse wetlands, the existing, right, features and phenomena. Okay, how they are developed, what are the different physical characteristics? Soil, for example, soil is really very important. How soils are classified, soils are developed, in which part of the, because I guess you have already had this course as your minor, right? Soil classification, you are supposed to go through in detail the soil classification and the characteristics. Okay, it's very important, really important. Why? Because if you don't know the soil characteristics, soil, even classification, right, particularly soil suitability, capability, then you cannot really be able to relate food production, for example. Which type of crops will be best suited to which type of soils, right? So it's very important for land use planning. Now, by the way, Brahman has also published a book, Land Use and Planning in Bangladesh, right? It's also published by UPL. Anyway, so among physical processes, other than these aspects, even the global, location, for example, your relative location, your absolute location, and the explanation, right? Particularly the different locational characteristics, okay? Locational characteristics compared to the globe, compared to your neighboring countries. And this is also very important. And particularly separately, all different physical aspects, some of which I have just mentioned. Even natural resources, right? Existing. We don't, consult agricultural practices, but definitely there can be some examples. It should be covered in human geography. But the different physical processes already mentioned, like water bodies, we are dealing with reverse wetlands, land, for example, even the forest resources, right? The distribution types, the characteristics, the issues, also physical aspects. And climate, lastly, climate. Climate is very important, right? It's also natural, physical. Okay, but certainly the different climatic characteristics of Bangladesh, right? And it is natural, but there is certainly influence of the human beings, right? The human beings, Bangladesh people, for example, we have been intervening and helping, triggering the changes, right? So we deal with climate change issues, global warming, and particularly what sort of adaptation strategy we are doing, and this sort of thing.
but mostly giving importance to physical, right? But as I said, there is always a link between the human interventions and the physical processes, right? Although we are dealing with the physical processes, but there will be linkage, right? Of how human interventions, human beings are, putting the effects, right? So that's something to be discussed, explained. Okay, I have already, I guess, discussed all the stuff. Mark distribution, very people know about it. It is a full course actually, so it should not be 15-35, right? It should be 30 and 70, right? 30 marks will be your evaluation, class assessment, and 70 will be final exam, right? And you have to do some assignment. Certainly, if it is online, you have to do some online presentation seminar. You have already, had experience of doing such assignment, group-wise assignment, right? You have already had groups. Like second year, you can form group, and depending, on the scope of this course, you have to select the topic, the physical aspects, and then I suggest it to be very narrowly focused, not just the overview, because I will discuss the overview, not the Bangladesh, the characteristics, the water body, and many things, giving very broader overview, but your assignment should be very focused, right? So group-wise, you can start thinking of forming the groups now, and you can share group-wise. Maybe 1 month later, we'll discuss assignment topics. While you will have some topics covered, right? We'll be discussing. You'll have some ideas. All right. So, and I have also put some references here, but it is beyond the list, right? Because on Bangladesh, any literature related to Bangladesh physical environment, natural resources can be consulted, right? So it's not that only the book that are listed here, even journal papers, right? Many journals like papers published in the Oriental Geographer or Faculty Journal. Mostly all the papers are related to the physical aspects, not geological, environmental aspects. These are equally important. There are many articles, original research output you can go through and you can learn. Not, as the book like Bangladesh, but you can go through the papers and dealing with different aspects. For example, the disaster issues, for example, climatological aspects, land use, for example, coastal issues, right? So this way, there are many papers published elsewhere in different journals, not only at home, but also outside the country. You can search and go through. All right, so if you have any question, you can ask me. I'm ready to respond to your questions if you have. Ask. So please don't hesitate, right, to ask me if you have any question related to, because we are in the beginning, right? I expect the questions from you. We intend to develop our concepts. All right. Before again starting the very first section of the course, we can start in the next class. Particularly the locational characteristics, but I can also give, make some overview on briefly, not really in detail, because those should be covered in the human geography course, right? Because if you go to the book by James J. Novak, Bangladesh, written by James J. Novak, very interesting book. He highlighted the cultural, historical, right, perspectives, how Bangladesh was originated from cultural, historical, religious perspectives. তার বইটার নাম যেন কি? James J. Novak's Bangladesh, published by UPL, University Press Limited. Okay, now let me show you some photographs,
And let me ask you whether we can really derive any sort of research inquiries. I'm not sure whether I have shown you the photographs earlier in your research methodology course. Right, you see what the people are doing, right? So just snaps taken, from elsewhere. You can identify, right, the place of the photographs. You see, this is, Jaflong, right? Because the boys are... দেখা যায় না তো স্যার Huh? ছবি স্যার দেখা যায় দেখা না যাচ্ছে না। আচ্ছা না, এখনই যাবে। সেকেন্ড এখন দেখা যাচ্ছে স্যার। দেখা যাচ্ছে স্যার good. So the boys are, withdrawing, collecting stones, right, in Jaflong. So this is economic activity. Now what I'm trying to explain to you that any sort of landscape, right, any sort of, let's say any part of the landscape from Bangladesh, right, that can be studied, right? There can be inquiries. Now, for example, if you study on stone collection, right, there are human aspects, physical aspects as well, right? Physical aspects like the river current, volume, discharge, velocity, right? The different courses of rivers. Perhaps you have studied or you will study in third year, I guess, in geomorphology course. Cycle of erosion by William Morris Davis theory, right? How rivers, originates and how different courses of a river, are developed, right? So it is completely physical. And what sort of, loads, sediment loads are transported by the rivers. That is really interesting, particularly in physical geography and in geology as well. Now, for example, if you ask the, boys, if you study, if you collect by yourself and if you do experiment, right, the stones, the size of the stone, the type of a stone, the origin, right, they can have huge explanation. It's interesting, right? And if you consider the human aspects, it is part of the economic activity, right? It's primary economic activity. You have studied economic geography, I'm sure, right? And you can get into more detail on their livelihood, their income, issues, challenges, hurdles, many things. This is still important, right? Geographical research. I hope you get my point. You see a different picture as far as it was taken from Hatia, from northeastern part to southeastern part, south central part, Hatia, right? Hatia is an island of Noakhali. You see, it's being eroded, right? Particularly northern part, eastern part is being eroded. Erosion accretion process is very common in the coastal islands. Nizamdip is there. Those of you who are interested, you can go there. I have been there several times to Hatia and for research purpose and Nizamdip as well. You have to visit actually, otherwise you cannot learn, right? Last week I was in Kutubdi Island, right? It's very easy now to get elsewhere to the country, right? Because all you need is money, right? We took a flight at 7:30 a.m. and just before 11, we arrived at the island, just imagine. We took breakfast in Cox's Bazar and then took a speedboat. In 1 hour, we are in the island. Right, so this is how you can explore, the entire country. So you have to go to the field, right? Otherwise, you cannot be geographer. Field work is very, very important. Going to the field and your observation and observation of other people from other disciplines, right, should not be same. How do you observe the nature, the features, phenomena? And you try to explain. Now, for example, why this boat, right, exists this way. And erosion, for example, its physical aspect, human aspects are there. So you can do a lot of research and studies, but you should assume that people have already had research on it.
না, মানুষ কিন্তু বসে নেই, এটা মনে রাখতে হবে। একটা কথা আছে না বাংলায়, যে অন্ধ হলে কিন্তু প্রলয় বন্ধ থাকে না, তাই না? তুমি যদি স্টুপিড হও, মনে করো সবাই স্টুপিড না, কিন্তু এটা মনে রাখতে হবে, তাই না? তুমি মনে করো আমি গর্দ আর সবাই ভালো, সবাই কিন্তু প্রচুর লেখাপড়া করে, তাই না? So there are many people have already accomplished অনেক রিসার্চ এন্ড পাবলিশড রিসার্চ ফাইন্ডিংস, বসে নাই। দেখো দেশে বিদেশে কত রিসার্চ করেছে, দেশে বিদেশে, they have already done it, but what we are doing, তুমি মানে আমার কথা বলছে, একই কথা। আমরা সবসময় মনে রাখতে হবে যে we people are really simply stupid, we don't know anything, পড়াশোনা করি না, জানি না কি কি বই কে কাজ করেছে বাংলাদেশের উপরে, তাই না? সো আমাদের কিন্তু এই জায়গাগুলো ডেভেলপ করতে হবে, পড়াশোনার জায়গাটা, তাই না? প্রত্যেকের ভূগোলের স্টুডেন্ট হিসেবে তোমরা যে বই মেলায় আসে তখন নোবেল কেন এই কেন সেটা ঠিক আছে, বাট ভূগোলের অনেক মজার মজার বই, অনেক সুন্দর সুন্দর বই আছে, পড়ার প্রচুর আছে। So you go and see and collect, go through, read. All right, then you see again the boatmen, what are they doing, economic activities, fishers, a lot of research even around the world on fishermen's activity. I was just going through a PhD research carried out in Australia, some PhD researcher from Vietnam, right? So I was examining, I'm going through. That was on the climate change impacts of livelihood and resilience of these small-scale fishermen. Now, Vietnam is also exposed to coastal areas, sea. They have also got similar problems like ours. But although, yeah, Vietnam is not really as, dense as, let's see, as ours, right? We are, our coastal is totally different. 45 million people. All right, so it's again economic activities, again their livelihoods, resilience. You can relate to the climatic conditions. Many things are all under geography. See again erosion accretion process in Manpura, right? So you see erosion is severe, right? Particularly in Bangladesh. We'll also go through erosion because Jamuna River, right? The Jamuna, Brahmaputra Jamuna. Okay, we'll study Brahmaputra Jamuna River. Brahmaputra enters Bangladesh to Kurigram, and it is a river Hello? Hello? জি স্যার। জি স্যার, জি স্যার। শুনতে পাচ্ছি। অফ হয়ে গেছে তো, আমি কোথায় গেলাম? ঠিক আছে, সরি। তো যেটা বলতে চাচ্ছি যে হ্যাঁ, ইরোশন, রাইট? যমুনা, ব্রহ্মপুত্র যমুনা বেসিক্যালি যদিও একই নদী, বাট ইট হ্যাজ গট ডিফারেন্ট নেমস। না, নর্মালি ইন্টারন্যাশনাল নদীর নাম এক ধরনের হয়, আবার অন্য নদীর সাথে মিশলে আবার ইট টেক্স ডিফারেন্ট নেম, রাইট? এই জন্য বলে ব্রহ্মপুত্র যমুনা ফ্লো, মেন চ্যানেল, বাট ইট হ্যাজ গট মোর দেন 10 চ্যানেলস, অনেকগুলো চ্যানেল আছে। তো এইটা আসলে আমাদের দেশের সবচেয়ে সিভিয়ার in terms of erosion point of view. Erosion point of view, এটা সবচেয়ে সিভিয়ার। হ্যাঁ, এই যে পুরা রিভার কোর্স, পার্টিকুলারলি কুড়িগ্রাম, গাইবান্ধা, তারপরে বগুড়া, সিরাজগঞ্জ, হ্যাঁ, এইভাবে আসছে এবং এখানে মিট করেছে গঞ্জের সাথে। হ্যাঁ, তারপরে চাঁদপুর, শরীদপুর, এন্টায়ার রিভার কোর্স এইটা খুবই ইরোশন প্রোন। বিশেষ করে বাংলাদেশের কয়েকটা জায়গায় খুবই টিপিক্যালি ইরোশন প্রোন। একটা হলো যে বগুড়ার সারিয়াকান্দি, হ্যাঁ, ইট ইজ দি রিভার শিফটিং টুয়ার্ডস দি ওয়েস্ট। আর একটা হলো যে চাঁদপুর, শরীয়তপুর, এইসব জায়গাগুলো, নড়িয়া, জানো তোমরা, ভাঙন। হ্যাঁ, চাঁদপুরের ইরোশন নিয়ে তো প্রচুর স্টাডি হয়েছে, আমরা দেখেছি 90 দশক থেকে অনেক স্টাডি। তো এইসব, একটা মিনিট,
তোমাদের এটা হারাইলো কোথায় বুঝতেছি না, এখানে আছে, সরি। হ্যাঁ, তো এটা হলো যে ব্যাপার যে ইরোশন নিয়ে প্রচুর স্টাডি করা যায়, ইরোশন অ্যাজ ন্যাচারাল ডিজাস্টার। শুধু ইরোশন নট সেপারেটলি ভূগোলবিদ স্টাডি করেছে অলরেডি, অনেক ভালো ভালো স্টাডিজ হ্যাভ বিন পাবলিশড by geographers. Now, for example, the first riverbank erosion impact study was carried out a group of geographers in Jahangirnagar University, and they have got very good publication. I mean, it has got international recognition. আমাদের বইটা আছে খুব চমৎকার, led by Professor Modud Elahi, K. Modud Elahi. তারপরে আমাদের আরো জিওগ্রাফারও কাজ করেছে। ইরোশন নিয়ে স্টাডি করা যায়, ইরোশন সাথে শুধু ফিজিক্যাল না, বাট ইট ইজ অলসো অ্যাসোসিয়েটেড উইথ হিউম্যান অ্যাডজাস্টমেন্ট, হ্যাঁ, হিউম্যান ডিসপ্লেসমেন্ট, এটাকে বলে ইনভলান্টারি ডিসপ্লেসমেন্ট, মানুষ ইচ্ছা করে যেতে চায় না, ইনভলান্টারি, হ্যাঁ, এটা বিনাশ মানে স্বেচ্ছায় না, এগুলো দিস ইজ সামথিং টু বি স্টাডিড এন্ড বিইং স্টাডিড বাই জিওগ্রাফার্স। সো ইউ ক্যান সি ইন হাওড় এরিয়াস ইউ সি স্যার। হ্যাঁ বলো স্যার, আগের পিকচারটা আটকে আছে, নতুন কিছু তো দেখা যাইতেছে না স্যার। তাই না, আটকে আছে এখন? স্যার আগেরটাই দেখা যাইতেছে শুধু, জাফলংয়েরটা স্যার। এতক্ষণ পরে বললা? আরে জাফলংয়ের পরে কোন ছবি দেখোনি? না স্যার, কেন? একদম প্রথম ওই ট্যাবটাই দেখা যাচ্ছে এখন পর্যন্ত। স্যার দেখা যাচ্ছে তোমাদের যে আসলে কি করা দরকার, তোমরা আসলে কি অন্ধ নাকি আমি বুঝি না। আমি এত কথা বলছি, হাতিয়াটাতে কত কাহিনী, এতক্ষণ পরে বলছে স্যার এই ছবি দেখা দেন, মানে তোমরা আসলে এত কেলা ছেলে চলে, হ্যাঁ, বি স্মার্ট। আমি সব ছবি দেখানোর পরে বলতেছি যে স্যার দেখেন, এখন কি দেখতে পাচ্ছ রিভার ইরোশন মসজিদ? জি স্যার, দেখা স্যার যাচ্ছে। এখন দেখা যাচ্ছে, সব ছবি তার দেখতে, আগে একটা ছবিও দেখতে পাইনি। যে চেঞ্জেস কে বললে এটা? নুরে আলম। মারা যে কি করবো নুরি আলম, বুঝতেছেন? এই দেখো ছবি, এখন দেখা যাচ্ছে? জি স্যার। স্যার হ্যাঁ জি স্যার, এই যে হাতিয়া, এখন স্যার ক্লিয়ার একদম। হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার, হ্যাঁ তো স্মার্ট, অয়েলিং করতে ক্লিয়ার। দেখো এই যে পিছনে দেখাইলাম, এই যে মনপুরা, এই মসজিদ ভাঙায় যে রিভার ইরোশন দেখা যায় এখন। হ্যাঁ, হাওর দেখা যাচ্ছে, হাওর? জি স্যার। গুড। ওয়াও না, ওয়াও ওয়াও বলে লাভ নেই, জাস্ট গো দেয়ার এন্ড সি। হ্যাঁ, হাওড়ে গিয়ে দেখো, এটা বর্ষাকালে ছবি তোলা। তোমরা যে সেটেলমেন্ট পড়ো কয়েকদিন আগে, হ্যাঁ পরে সেটেলমেন্ট কোর্স আছে, রুরাল সেটেলমেন্ট? না স্যার, রুরাল সেটেলমেন্ট তো নাই স্যার। ফোর্থ ইয়ারে, তাহলে এগ্রিকালচার জিওগ্রাফি রুরাল সেটেলমেন্ট হলো ফোর্থ ইয়ার মনে হয়। তো রুরাল সেটেলমেন্ট, রুরাল জিওগ্রাফি আছে স্যার, রুরাল জিওগ্রাফি আছে। সেটেলমেন্টও ছিল, সেটেলমেন্ট এন্ড রুরাল জিওগ্রাফি। দেখো সেটেলমেন্ট, সারা পৃথিবীর সেটেলমেন্ট, টাইপস, ডিস্ট্রিবিউশন, এগুলো নিয়ে ভূগোলবিদ্যার কাজ করে। এটা কিন্তু আর্কিটেকচারের কাজ। যারা আর্কিটেক্ট তারা কি করে, এই হাওড় এলাকার এই যে আর্কিটেক্ট নিয়ে, হ্যাঁ, এই বিল্ডিং ডিজাইন, ম্যাটেরিয়ালস ইউজ, হ্যাঁ, কি কি ম্যাটেরিয়াল ব্যবহার করেছে, কিভাবে বাড়িগুলো বানিয়েছে, টোটাল সেটেলমেন্ট প্রসেস মেকানিজম নিয়ে তারা কাজ করে। হ্যাঁ, এই যে আর্কিটেকচার, অনেককে আমি জানি, আর্কিটেকচারের সাথে আমার অনেক দীর্ঘ অ্যাফিলিয়েশন আছে, হ্যাঁ, বুয়েটের এবং প্রাইভেট ইউনিভার্সিটি। বাট ইউ সি, এটা একটা স্ন্যাপ। এগুলো 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 হলো হাওড়, যে হাওড় সেটেলমেন্টস, এটা স্টাডি করা যায় যারা হিউম্যান জিওগ্রাফার সেটেলমেন্ট নিয়ে কাজ করে। বাকি স্যার করতেন গ্রামীণ বসতি, ওই আগ্রহ ছিল ওনার, স্যার বই লিখেছেন সারা দেশে, সারা গ্লোবাল এবং বাংলাদেশ পার্টিকুলারলি, হ্যাঁ, রুরাল সেটেলমেন্ট। তুমি যদি স্টাডি করো যে এই ধরনের সেটেলমেন্ট কেন, হ্যাঁ, ডিস্ট্রিবিউশন শুধুমাত্র এক্সিস্টিং প্যাটার্ন অফ সেটেলমেন্ট না, একটা প্যাটার্ন লিনিয়ার নাকি এক জায়গায় কনসেন্ট্রেটেড বা আইসোলেটেড বা ডিসপার্স, তাই না? সেটেলমেন্ট বিভিন্ন টাইপস আছে, এবং why that sort of pattern exists, you can have the explanation. And particularly the materials, you see, building এর ধরন ইত্যাদি। কেউ যদি বলে স্যার এখানে বড় বিল্ডিং নাই কেন, তাই না, এটা প্রশ্ন হতে পারে। খুব কমন সেন্স, যে জেলেদের তো টাকা পয়সা নেই, দেন থাকলে ঠিকই এখানে বিল্ডিং বানাতো নাকি? আমার মনে আছে আমরা একটা ফিল্ড ট্রিপে গেছিলাম, একদম ফ্লাশ ফ্লাডের মধ্যে হাওড়ে, নামতেই পারি না আমার অবস্থা, কয়েক বছর আগে। কিন্তু এরকম একটা হাওড়ের মধ্যে একটা বাড়িতে আমরা উঠলাম, জমিদার বাড়ি, বিশাল বড় বাড়ি, একসাথে অন্তত 30-40 জন থাকতে পারবে। হ্যাঁ, মানে টু বি অনেস্ট উইথ ইউ, এত বড় ওয়াশরুম আমি আমার জীবনে রেয়ার দেখেছি হাওড়ের ভিতরে। তার কিছুদিন আগে ফ্লাশ ফ্লাড হয়ে গেছে, ফ্লাশ ফ্লাডে তার কয়েকটা
কি বলে এই যে ফিশারিজ পন্ড ভেসে গেছে, নদীর মাছ মানে পুকুরের মাছ, তারপরে তার কৃষি জমি নষ্ট হয়ে গেছে, বাট দে আর নট আনহ্যাপি, দে আর নট ভালনারেবল, দে আর নট, এটাকে বলে তারা কিন্তু ইকুয়ালি ভালনারেবল না, বিকজ তারা এত অ্যাক্সেস টু তাদের যে রিসোর্স, ওনারশিপ অফ রিসোর্স প্রপার্টিস, হ্যাঁ, দে হ্যাভ গট হাউস ইন সুনামগঞ্জ, সিলেট, ইভেন লন্ডনের লোকজন আছে তাদের, তারপরে স্টোন কালেক্টিং বিজনেস আছে, অনেক ধরনের অল্টারনেটিভ ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটি আছে। Because it's existing in the same fragile environment, just upon areas. সবাই কিন্তু all are not equally vulnerable. বুঝতে পারছো? এই vulnerability আবার এক নতুন স্টাডি, এই স্টাডি ভবিষ্যৎ শিখবা, এটার কনসেপশনের টাইপস, এটার বিভিন্ন ধরনের যে কন্ডিশনস, এগুলা আর এক স্টাডি, এটা এখন মাথায় ঢুকবে না। কিন্তু মনে রাখতে হবে যে vulnerability মানে হলো যে এক্সপোজার, যে হাউ পিপল আর এক্সপোজড। হ্যাঁ, এখানে গরিব মানুষ, এখানে ঝুপড়ি খুপড়ি, যদি বেশি ঝড় মানে বাতাস হয়, ফ্লাশ ফ্লাশ সব ডুবে যায়, ভেঙে যেতে পারে, কৃষি জমি ডুবে যায়, ভালনারেবল। এটা কি বলে কৃষক অথবা ফার্মার, ফিশারম্যান, তাদের ক্ষতিগ্রস্ত হতে পারে, তাদের লেস রেজিলিয়েন্ট। আবার একই লোক মানে বসবাস করে, বিরাট বাড়ি, তার ভাই থাকে লন্ডনে, সিলেটে একটা বাড়ি, সুনামগঞ্জে ব্যবসা, দে আর নট ভালনারেবল এট অল। এই আর কি। তো এগুলো স্টাডি করা যায়, আমরা উই হ্যাভ ডান লট অফ স্টাডিজ। আমি টাঙ্গর হাওয়ার্ড নিয়ে স্টাডি করেছি, তোমরা যারা ইন্টারেস্টেড, গো থ্রু মাই বুক ফ্রেশ ওয়াটার ওয়েটল্যান্ডস, ডাইভার্সিফাইড ফ্রেশ ওয়াটার, টাঙ্গর হাওয়ার্ড ফ্রেশ ওয়াটার ডাইভার্সিফাইড ওয়েটল্যান্ডস, বেসিক্যালি রিসোর্স ম্যানেজমেন্ট পয়েন্ট অফ ভিউ, রিসোর্স ম্যানেজমেন্ট, বিশেষ করে ফিশিং, forest resources, how they are exploited by the Howard dwellers, and that sort of analysis, conflicting issues, existing issues are basically explored. আমার দ্বিতীয় থিসিস ছিল AIT থাইল্যান্ডে, সেটা পাবলিশ করেছে, so we can also go to that book. এগুলো হাওয়ার্ড ইস্যুস, সামনে মেঘালয় হিলস আছে, ফরেস্ট আছে, হাওয়ার্ড পিপল, you see how productivity, এটা হিউম্যান অ্যাসপেক্ট, পড়াশোনা করতে পারবো, ডেন্সিটি, তাই না, সেই লিটারেসি, অনেক ধরনের লেখাপড়া করা যায় এখানে, অনেক ধরনের ইস্যুস আছে। কোনো এনজিও ইন্টারভেনশন নেই, এনজিওরা কাজ করে না, তারা পয়সা ছাড়া কাজ করে না, রিটার্ন নাই এখানে, এইগুলো স্টাডি করা যায়। হ্যাঁ, এখানে হিউম্যান অ্যাসপেক্টস, পপুলার স্টাডিজ অনেক রকম হতে পারে, এদের রিপ্রোডাক্টিভ ইস্যুস, বিকজ ইউ সি হিউম্যান প্রোডাকশন ইজ টু হাই দেয়ার in our area. So reproductive access to healthcare, for example, for the women's, সেগুলো করা যায়। তার সাথে সাথে লিটারেসি তো বললামই, অনেক ধরনের স্টাডি এখানে হতে পারে, পপুলেশন স্টাডিজ, ফ্যামিলি প্ল্যানিং ইস্যুস, তার সাথে ডেমোগ্রাফিক, আদার ক্যারেক্টার্স, মাইগ্রেশন প্যাটার্ন, ফর এক্সাম্পল, whether people really migrate from that part to the urban areas, সেগুলো স্টাডি করা যায়। আরবান মাইগ্রেশন তো খুব ইন্টারেস্টিং পার্ট অফ জিওগ্রাফি, you will have separate course in master's level on migration, এমফিলে থাকে। যাই হোক, এগুলো হাওয়ার্ড এরিয়াস, এখানে হাওয়ার্ডটা ইনল্যান্ড, মানিকগঞ্জের একটা ইনল্যান্ড, এন্ড এগ্রিকালচার, সেটেলমেন্ট প্যাটার্ন ইজ ডিফারেন্ট, এগুলো স্টাডি করা, ল্যান্ড ইউজ প্ল্যানিং, ল্যান্ড কাভার, এগুলো সবই জিওগ্রাফি স্টাডি করা যায়। জিওগ্রাফি যদি ব্রডার সাবজেক্ট চিন্তা করলে, আবার খুব জিওগ্রাফির তো অ্যাজ এ ডিসিপ্লিন এরকমই নেচার, খুব ব্রডার, আবার খুব ন্যারো, as many details as possible, that you also do. আবার অনেক বেশি ওভারভিউ, the settlement pattern, distribution, process ইত্যাদি, সেগুলো নিয়ে আমরা স্টাডি করি। ওকে, তো আমরা সময় শেষ, আজকে একটু স্টপ করি, আবার আগামী দিন কুইকলি ছবিগুলো তোমাদেরকে শেয়ার করে দেন। আমরা ইয়েতে যাবো, কি বলে যে পরের আমাদের যে স্লাইড টপিক, বেসিক্যালি সেটা হলো যে আমাদের প্রথম সেকশন, লোকেশন ক্যারেক্টারিস্টিক্স বাংলাদেশ, সেইখানে আমরা আলোচনায় যাব। আমি জাস্ট trying to give you some ideas about, right, how or what can be inquired, what can be investigated, what can be done actually on Bangladesh, on different aspects of Bangladesh, because তোমরা তো you will be doing your research, অবশ্যই থিসিস রিসার্চ করতে হবে, রিসার্চ ম্যাথোলজি পড়েছো, হয়তো 90% মনে নাই কিছু, আই এম শিওর, যা পড়ছিলা রিসার্চ ম্যাথোলজি
এর অ্যাপ্লিকেশন ইত্যাদি ইত্যাদি কিছুই মনে হয়, আবার অনেকের মনে থাকবে, সেটার অ্যাপ্লিকেশন করতে হবে ইন ইউর ওন ডিজার্টেশন, ওন থিসিস, তাই না? মাস্টার্স লেভেলে তো প্রত্যেকেরই একটা ইন্ডিভিজুয়াল রিসার্চ করতে হবে। তো এখন আশা করি যে এই জিনিসগুলো মাথার মধ্যে নেওয়ার চেষ্টা করবো, ক্রিটিক্যালি নেওয়ার চেষ্টা করবো। এক্সকিউজ মি, ও এই আর কি, যদি কেউ কোশ্চেন থাকে বলো প্লিজ, ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন, আদারওয়াইজ লেট আস স্টপ হিয়ার। স্যার কোশ্চেন জি প্লিজ। স্যার আমার ইয়ার ড্রপ গেছে স্যার, নতুন রোল আসে নাই। কি করব তোমার জন্য? আসবো না অ্যাটেন্ডেন্সের জন্য বলে রাখলাম স্যার। আগেই? হ্যাঁ জি স্যার। নাম কি? নাম স্যার মিনহাজ। মিনহাজ, পরে এটা উঠাই নেবো, অসুবিধা নেই। গতদিন ক্লাস ছিল, গত সপ্তাহের আগের সপ্তাহে কি বার ছিল? 24 তারিখ না, তার আগে 17 না? প্রথম ক্লাস ছিল 17 না? 17 তারিখ স্যার। 17/10, আজকে হলো 1/12। আজকে তো বিজয়ের মাস নাকি? ওকে, কারা কারা আসো দেখি।